আসলে আমরা মানবিকটা কি এরকমভাবে দেখতে চাইছিলাম, বা এই মানবিক কাজ নিয়ে এত তর্ক বিতর্ক কেন হবে? আমি আমাদের শ্রদ্ধে বড় ভাই দুজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্যে বলবো, বিল্লাল ভাই এবং রাব্বি ভাই দুজনকে আমি অনেক সম্মান করি, ভালোবাসি আমার অন্তরের থেকে। আসলে দীর্ঘদিন ধরে সাইদ ভাইকে নিয়ে ৩৫ লক্ষ টাকা কোথায় গেল? ৩৫ লক্ষ টাকার হিসাব মিলতেছে না, গরমিল। তার মধ্যে সাইদ ভাই কত টাকা পাইলো এবং বিল্লাল ভাইয়ের কাছে কত টাকা থাকলো, এই নিয়ে দুজনের মধ্যে পোস্ট চলতেছে আমাদের রাব্বি ভাই এবং বিল্লাল ভাইয়ের। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, তর্ক বহুত দূর, বিতর্কে ঝগড়া। এই জন্য আমরা বলবো যে তর্ক বিতর্ক না করে ভাই, ফেসবুকে পোস্ট না করে, মানুষের মন মানসিকতা নষ্ট না করে আমরা এই মানবিক কাজে, কারণ মানবিক কাজটা এরকম, আমরা সাইদ ভাই যদি আল্লাহ পাক তার অসুস্থ, যেহেতু অসুস্থতার জন্য টাকা কালেকশন করা হয়েছে, আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ওইখানে ডোনেট করছে, কষ্ট শ্রম দিছে। তো দেখা গেছে যে অনেকের প্রবাসীর টাকা, অনেকের রিস্কালার টাকা, অনেকের যে ভিক্ষা করে খায় তারও টাকা। তো সে টাকাটা সঠিক জায়গায় যদি না পৌঁছা ভাই, তাহলে এটা তো আসলে কষ্টের। আর সাইদ ভাই আসলে অসুস্থ আছে, তার লিভার ক্যান্সার, সেটা কিন্তু সে প্রকাশ করছে। এখন কি পর্যায়ে আছে সেটা আমরা জানি না, তবে আমরা তর্ক না করে আমরা আসলে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা দরকার। আর সাইদ ভাই যদি অসুস্থ থাকে, আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবো, সে যত সুস্থ হয়, তার পরিবারের এই শিশু বাচ্চাগুলোর কান্না, যে বাবার কি হবে, মৃত্যু হবে না কি হবে, আসলে তার এই দুর্ঘটনাটা, তার যে রোগ, এই রোগটা যাতে আল্লাহ শেফা হিসাবে তাকে সুস্থ করে দেয়। আর যদি সে অসুস্থতা না থাকে, বিলাল ভাই যে কথা বলতেছে, আসলে অনেকেই বলতেছে, কন্টেন্ট করতেছে যে আসলে সাইদ ভাই অসুস্থ না, তবে এটা সত্যতা যাচাই করা দরকার। এভাবে আসলে ফেসবুকে পোস্ট না করে, বিভিন্ন তর্ক বিতর্ক না গিয়ে, আমি মনে করি আপন ভাই যে আপনারা সত্যটা যাচাই করেন, সত্যটা যাচাই করে সবার মাঝে তুলে ধরেন, তাহলে মানুষ জানতে পারবে। তাই আমি বলবো যে রাব্বি ভাই এবং বিলাল ভাই, আপনারা তর্কে না যায়, মানুষকে, সাধারণভাবে মানুষকে বিভ্রান্তে না ফেলায়, এই মানবিক কাজটাকে মানুষের চোখে খারাপ না বানিয়ে, আমি মনে করবো আপনারা ভাই দুজনেই আল্লাহর রস্তে এই দুজনের মধ্যে যে তর্কে বিতর্কের যে পোস্ট হয়, এটা বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন আপনারা। মানুষের এই মানবিক নিয়ে আপনারা ইয়া করেন না ভাই, কারণ আপনারা এই জগতে অনেক সিনিয়র। আমি চাই যাতে মানবিক বেঁচে থাকুক। আর আমি বলবো যে সারা দেশে অনেক ক্যান্সার, অনেক অসুস্থ মানুষ রয়েছে, তাদের পিছনে দৌড়ান ভাই। সাইদ ভাইকে বাদ দেন, ওটা আপনারা উদ্ঘাটন করেন, কারণ সারা বাংলাদেশে এখন তার চাইতেও বেশি সিরিয়াস রুগী রয়েছে, যাদের দরকার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সহযোগিতা। আপনারা শুধু ওটাকে নিয়ে পড়ে থাকেন না। আমি চাই যে আমার মেসেজ হচ্ছে ভাই, আমরা সকলে যাতে আরও নতুন কাউকে ধরতে পারি, তার সেবাটা করতে পারি, তার হেল্প করতে পারি। ৩৫ লক্ষ না, 1 কোটি টাকা লাগলেও ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। সেটা শুধু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যদি একটু তাদের পিছনে দাঁড়ান। তো আশা রাখবো যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং যাতে রাব্বি ভাই এবং বিলাল ভাইয়ের কাছে যায় পৌঁছায়। আমি তাদের সাথে আমার আপন ভাইয়ের পক্ষ থেকে তাদের প্রতি আমি ভালোবাসা থাকবে সবসময়, কারণ তারা অনেক ভালো কাজ করে। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। খুদা হাফেজ।